সুপ্রভাত। পত্রপত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া আপনারা সবাই স্বাগত। আজ রবিবার 27শে মার্চ 1430 বাংলা 11ই ফেব্রুয়ারি সানডে। প্রথম পত্রিকা দৈনিক সংবাদ, প্রথম পাতা। ভোটের আগে সিএএ বিজ্ঞপ্তি জারির ইঙ্গিত। অধিবেশনের শেষ দিনে রামময় সংসদে মোদী প্রশস্তি। সমস্যার সমাধানের লক্ষ্য মুখ্যমন্ত্রী। বাইক অটো সংঘর্ষে মৃত এক। ফের পথ দুর্ঘটনার মৃত্যু হল বাইক চালকের। আহত দুই। আহতরা অটো রিকশা যাত্রী। শনিবার বিকাল 3:45 নাগাদ তাকমা বীরচন্দ্রমনু গ্রামীণ রাস্তায় বাইক ও অটো মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে প্রাণ হারায় বাইক চালক ইসমাইল রিয়াং, বয়স 27। মৃতের বাড়ি তাকমা 52 কলোনি এলাকায়। দুই আহতের একজন অটো চালক কবির আলী ও অন্যজন অটো যাত্রী দীনেশ রিয়াং। স্বামীর হাতে খুন স্ত্রী। গুজরাটে বললেন মোদী, ইতিহাস রচনার সময় এসেছে। কৃষি কারিগরি পৃথক অধিদপ্তর হচ্ছে, সব জেলায় ডিভিশন। সেনা জওয়ানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। শনিবার সকালে কল্যাণপুর থানা এলাকায় এক প্রাক্তন সেনা জওয়ানের রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত প্রাক্তন সেনা জওয়ানের নাম হরিলাল দেববর্মা, বয়স 56। গাঁও চলো অভিযানে জনজোয়ার তৈরি হচ্ছে বিজেপি। নওয়াজের পাশে সেনা, পাকিস্তানের ত্রিশঙ্কু সংসদ। ভোটের চমক, সুদের হার বাড়ল প্রভিডেন্ট ফান্ডে। দৈনিক সংবাদ 2 পাতা। বিশ্ব পরিক্রমা। তুরস্কে আবার 1500 বছরের প্রাচীন গির্জাকে বানানো হচ্ছে মসজিদ। সড়কে ভেঙে পড়ল বিমান, নিহত 2। অস্ট্রেলিয়ায় সম্পন্ন ভারত মহাসাগরীয় সম্মেলন। দৈনিক সংবাদ 3 পাতা। মুখ্যমন্ত্রীর হাত ধরে পথ চলা শুরু আম্বাসা পুর পরিষদের স্থায়ী বাড়ির। ভোরে স্কুল মাঠ থেকে বাইক উধাও, চাঞ্চল্য। পদোন্নতি মামলায় সরকারকে নোটিশ উচ্চ আদালতের। বাগদেবীর আরাধনার প্রস্তুতি তুঙ্গে, গ্রাম পাহাড় সর্বত্র। অভিযোগ অস্বীকার অভিযুক্ত শিক্ষিকার। বিলাসসরা এসবি স্কুলের আর্থিক লেনদেনের বিষয়টি অন্যদিকে মোড় নিয়েছে। বিদ্যালয়ের একজন শিক্ষিকার অভিযোগকে কেন্দ্র করে আলোড়ন উঠেছিল অতি সম্প্রতি। বিষয়টি ছিল ঘুষ দেওয়ার। পত্রিকায় সংবাদও হয়, বিদ্যালয় শিক্ষা দপ্তর তৎপর হয়। সেই শিক্ষিকা ও বিদ্যালয়ের ইনচার্জকে বিদ্যালয় পরিদর্শক কারণ দর্শানোর নোটিশ দেন। এরপর ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। সেই শিক্ষিকা সব অস্বীকার করেছেন। TSECL ফিন্যান্স অ্যান্ড আদার এমপ্লয়িজ অ্যাসোর রক্তদান শিবির। শহর এলাকায় সুইমিং পুল নির্মাণের জোরালো দাবি। বহুমূল্যের নেশার ট্যাবলেট আটক। দৈনিক সংবাদ 5 পাতা। চলমান চালচিত্র বিচিত্রা নন্দন, লিখেছেন সিদ্ধার্থ সিংহ। অল্টারনেটিভ থিয়েটার স্পেস আমাদের বানানো দরকার। ত্রিপুরার নতুন প্রজন্মের নাট্যশিল্পী মনোজিৎ দেবরায় ক্রিয়েটিভ ড্রামাটিক্স নিয়ে মাস্টার্স করেছেন। নাট্যচর্চায় নিজস্ব ছাপ রাখতে চেষ্টা করছেন তিনি। আলাপচারিতায় লক্ষণ কুমার ঘটক। কবিতা শুভাশিস চৌধুরীর লেখা। চাতালেতে একলা শিশু। রাতের বেলা যে ছেলেটি ঘুমিয়েছিল মায়ের পাশে হাসপাতালে, সকাল হলে তাকিয়ে দেখে এখন সে এক কবরখানার চাতাল করে। বুঝতে পেরে এইখানেতে রেখে গেছে মা, যে আগেই ভেবেছিল বোনকে এনে রেখে যাবে তার পাশেতে। আস্তানা তো কদিন ধরে হাসপাতালের বারান্দাতে। দেশ বাঁচাতে আধ ওরা বাপ ভর্তি ছিল হাসপাতালে। হাসপাতাল হোক বদ্ধভূমি ঘোষণা দিল ইসরায়েল। বোম ফেলেছে হাসপাতালেই, বোন মরেছে মায়ের সাথে। চাতালে থেকেই বাঁচতে হবে এই শিশু যে ফিলিস্তিনি। বয়স কত? 8-9 বছর। কেনই বা সে একলা হলো? কার দোষেতে? বাঁচবেই যে, দুঃখিত, বাঁচবেই সে পণ করেছে একদিন এর বদলা নিতে। এমনি করেই যুদ্ধবাজের জন্ম হবে কালক্রমে। গান গেয়ে আর কবিতা লিখে কখনো কি যুদ্ধ থামে? তবু লিখি
তবু লেখে আজ গুবি সব গল্প গাছা। কাগজ ভরাই কজন মিলে নাম ভাঙিয়ে নিজের বাঁচা। নাভিমুন দুই ছেলে হারিয়েছে একসাথে এই মা ভোর রাতে। বেডে রেখে সকালে সে এসেছিল দোকানেতে কিছু নিতে। বিকট সে শব্দ শুনেছিল কিছু দূরে। হাসপাতালের দিকে পারেনি মা যেতে ফিরে। সামনের দিকে গেছে নিজেকেই বাঁচা। ঠেকেছিল সেই বেলা চারিদিক ধোঁয়াতে। ফিরে এলো যখন মা কাটিয়ে সে ধোঁয়াধার, তখন তো দেখে ধু ধু মাছ চারিদার। কোথায় সে ছেলে দুটো হাতে যে খাবার তার। হঠাৎ সে চেয়ে দেখে ধ্বংসস্তূপের পাশে দুটো নাভিমুন পাশাপাশি। মুখে তার ক্রূর হাসি। এ যে তারই। ইস, যদি হতো ভুল। দৈনিক সংবাদ 6-এর পাতা। বিচিত্রা বিশ্বায়ন বাদাম ভাজার মতো তোলপাড় করে ভাজছে মানুষকে। হৃদয়ে যাঁর প্রবল উপস্থিতি। সৌম্যদীপ দেব। ব্রিটিশ আমলের একজন সংগ্রামী উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। অদেখা জলস্রোত লিখেছেন দীপক চক্রবর্তী। গান ঈশ্বরের এমন একটি সৃষ্টি যা সবাইকে আনন্দ দেয়। গান সমস্ত মানুষকে বাঁচতে সাহায্য করে। শিল্পী আলোক দেব এভাবেই ভাবেন। শিল্পীর সঙ্গে আলাপচারিতায় নন্দিতা দত্ত। রেওয়াজের কোনো বিকল্প নেই। দৈনিক সংবাদ 9-এর পাতা। বিপজ্জনক অবস্থায় লোহার পাইপ উদাসীন স্কুল কর্তৃপক্ষ। চতুর্দশ দেবতা মন্দিরের উন্নয়নে বরাদ্দ 13 কোটি। কুকুরের কামড়ে আহত 5। 4 দফা দাবিতে মেলা ঘরে বামেদের শক্তি প্রদর্শন। পথ দুর্ঘটনায় 1 ব্যক্তির মৃত্যু। মহিলাদের উন্নয়নের অর্থ দেশের উন্নয়ন। সুধাংশু। বইয়ের দোকান বন্ধ থাকবে 14ই। মডার্ন হায়ার সেকেন্ডারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান। শিল্প বাণিজ্য মেলায় বিক্রি গত বছরের চেয়ে অনেক বেশি। স্ত্রীর উপর স্বামীর নির্যাতন। দৈনিক সংবাদ 10-এর পাতা। স্বাস্থ্য দপ্তরের মাস্কা প্রকল্পে শিক্ষা দপ্তরের অনীহা। হীরাছড়া রেশন দোকানের বিরুদ্ধে তৎপর দুষ্টচক্র। অগ্নি নির্বাপক দপ্তর স্থাপনের জমি পরিদর্শন তেলিয়ামুড়ার পুরো চেয়ারম্যানের। মনু ব্লক এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা সংস্কার দাবি। বেঁচে থাকার অধিকার লঙ্ঘিত হলে মানবাধিকার হস্তক্ষেপ। জাস্টিস দাস। দৈনিক সংবাদ 11 পাতা। মাঠে ময়দানে রঞ্জি ট্রফি আজ লিডারের লক্ষ্যে দুদল। গণেশ বিক্ষোভীদের ব্যাটে চণ্ডীগড়কে জবাব দিচ্ছে ত্রিপুরা। চণ্ডীগড় প্রথম ইনিংস 356, ত্রিপুরা প্রথম ইনিংস 187, 4 উইকেট। রঞ্জি ট্রফি মিশ্রিত দিন কাটালাম জয়ন্ত। নাইডু ট্রফি দলে বাড়তি স্পিনার চন্দন। ঔরঙ্গাবাদে আজ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মহারাষ্ট্র ম্যাচ। জয় বাগানের, হার ইস্ট বেঙ্গলের। আইসিসি যুব বিশ্বকাপ ফাইনালে খেতাবি যুদ্ধে আজ ভারতের সামনে অস্ট্রেলিয়া। কুশল ওপেন টেনিস ডাবলস সেমিতে ত্রিপুরার সাদা ব্লু। রিশমি তার 5 উইকেট বড় জয় পেল সোনাপুর স্কুলে। আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাসন। ত্রিপুরার মধ্যে বহিরাজ্যের টিমগুলি প্রস্তুতি জোর কদমে। জাতীয় স্কুল দাবা তৃতীয় হয়ে এশিয়ানের ছাড়পত্র আরাধ্যার। দৈনিক সংবাদ 12 পাতা। বিদ্যুৎ নিগমের স্বেচ্ছাচারের বিরুদ্ধে আদালতে সুবিচার পেলেন 7 জন ভোক্তা। মনপুই দামছড়া সড়কে এখনো পা রাখেনি পূর্ত দপ্তরের কর্তারা। সন্দেশখালী কাণ্ডে চাপ বাড়াতে রাজভবনের শুভেন্দু। মেলাগড় হাসপাতালে বেনজির কাণ্ড সময়ের আগেই আউটডোরের দরজা বন্ধ করে দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা। রাজ্যের ধর্মঘট সমর্থন করছে না সিপিএম। জঙ্গলে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য। বিলোনিয়ায় পুলিশ অভিযান, মদ সহ আটক 15। অসংগঠিত শ্রমিকদের বঞ্চিত করছে সরকার কংগ্রেস। তারপরের পত্রিকা আজকের দিনে আমার হাতে রয়েছে প্রতিবাদী কলম। প্রথম পাতা। পূর্ত কেলেঙ্কারি, লকআপে আটক নাবালক। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী কোনো নাবালককে থানার লকআপে রাখা যায় না। অভিযুক্তের নাম পরিচয় গোপন রাখার দায়িত্ব পুলিশের। অথচ বিশালগড় থানার পুলিশ নাবালক অভিযুক্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। বিয়ের অনুষ্ঠানে চুরির অভিযোগে আটক নাবালককে লকআপে রাখার ঘটনায় তদন্তের দাবি উঠেছে। বিজিবিতে এজেন্ট সেট করল মেলার মাঠ। সহ সম্পাদকের পদত্যাগ, বটতলায় ব্যবসায়ী বিদ্রোহ। প্রকাশ্যে যুবক খুন। আচার বাণিজ্যকে কেন্দ্র করে প্রকাশ্যে বাজারে খুন এক যুবক।
বিশালগড় থানার নতুন ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে খুনের কয়েক ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মৃত হাতি, গায়েব দাঁত, পরীক্ষার সময়ে শিক্ষকদের ভ্রমণ পিপাসা। নরেন্দ্র মোদীর জন্য ত্রিপুরা ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রথম 5-এ মুখ্যমন্ত্রী। প্রতিবাদী কলম 2-এর পাতা, সম্পাদকীয় সোজা সাপটা, গরিবের পেটে লাথি, ভারতীয় অর্থব্যবস্থার বাস্তবতা, আ ফ ম ইকবাল। প্রতিবাদী কলম 3-এর পাতা, অন্তঃসত্ত্বা, বধুর পেটে সন্তানকে খুন, রাজ্য উন্নয়ন কর্মসূচি রূপায়ণের সুবিধাভোগী, নির্বাচনে রাজনৈতিক রং দেখা হয় না। মুখ্যমন্ত্রী স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর, লংতরে পুরস্কার বিতরণী, সরকারি হাসপাতালে দলীয় কর্মসূচি করে বিতর্কে বিজেপি নেতা সাবরুমে চাঞ্চল্য, রাতে আশ্চর্যজনক বিয়ে, বিবিআইয়ের বিরুদ্ধে 5টি মামলা, মাতাবাড়িতে রাজীবের প্রচার। প্রতিবাদী কলম 4-এর পাতা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অ্যাসোর ও ইউর যৌথ রাজ্য সম্মেলন, বৈষ্ণব ধর্মাবলম্বীদের মিছিল, কনভেনশন, মিছিল, পথসভা। প্রতিবাদী কলম 5-এর পাতা, সড়ক সুরক্ষা মাসে আরও এক মৃত্যু, বটুক ভৈরব পূজাও মেলা, ছাত্রদের ধর্মঘট নিয়ে সিপিআইএমের প্রতিক্রিয়া, রাজ্যে আসার পথে 4 কোটির নেশা সামগ্রী সহ আটক 3, গাঁও চলো অভিযানে বাহালো সারা, পাগলা কুকুরের কামড়ে আহত 9, স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না ওষুধ, চলন্ত ট্রেন থেকে পড়ে আহত যুবক। 9 কিলোমিটার হাঁটলেন বাম নেতা কর্মীরা, দীর্ঘ 9 কিলোমিটার হাঁটলেন সিপিআইএম নেতা কর্মীরা। শনিবার মেলাঘর থেকে পায়ে হেঁটে একেবারে সোনামুড়া পর্যন্ত আসেন তারা। মূলত সিআইটিইউ সোনামুড়া মহকুমা কমিটির আহ্বানে এই দিন পদযাত্রা সংগঠিত হয়। মহিলাদের বাধার মুখে শ্রমিক ও ঠিকাদার, গুরুতর আহত পথচারী। প্রতিবাদী কলম 6-এর পাতা, বাংলাদেশি ফেরত পাঠাতে 1 লক্ষ দাবি এএসআইর, বাজেয়াপ্ত 8টি মোটর পাম্প, জেলা পর্যায়ের প্রদর্শনী, ইঞ্জিনিয়ারদের রাজ্য সম্মেলন, গাঁও চলো অভিযান, শাস্তির ভয়ে বিদ্যুৎ পুনঃসংযোগ, মোদি দূত বুথে বুথে, বিএসসি ও দামছড়া খেদাছড়া রিজিওনালের নতুন কার্যকরী কমিটি গঠিত। প্রতিবাদী কলম 7-এর পাতা, খেলার পাতা, সতীশ বিক্রমের ব্যাটে লড়াইয়ে ত্রিপুরা, ক্রিকেট চলে গেছে লাস্ট বেঞ্চে, আজ নামছে সিকে নাইডু দল। ঋষিতার দাপটে ফাইনালে সোনাপুর বি, নর্থ ইস্টের বিরুদ্ধে 3-2 গোলে পরাস্ত ইস্ট বেঙ্গল। কুশল স্মৃতি টেনিসের শেষ 4-এ ত্রিপুরা, খেলায় নিজামবধ হায়দ্রাবাদকে উড়িয়ে দুরন্ত জয় মোহনবাগানে। রাজ্য সরকারের নির্বাচিত 6 ইভেন্টে জিমন্যাস্টিক্স, সুইমিং এর সাফল্য কোথায়? প্রতিবাদী কলম 8-এর পাতা, বিদ্যুতে বেতনহীন আউটসোর্সিং এর কর্মীরা, মুখ্যমন্ত্রী বিধানসভায় চাকরি থেকে ছাঁটাই, আক্রান্ত নেতা বিপ্লব কর। এক্সপ্রেসে আগুন, আগরতলা থেকে বেঙ্গালুরুগামী হামসফর এক্সপ্রেসে আগুন ঘিরে আতঙ্ক। শনিবার সকাল 8:15 নাগাদ এই ঘটনা ধর্মনগর রেল স্টেশনে। আগরতলা থেকে যাত্রী নিয়ে ট্রেনটি রওনা দিয়েছিল বেঙ্গালুরুর উদ্দেশ্যে। ধর্মনগর পৌঁছানোর পরে হামসফর এক্সপ্রেসের B6 বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে স্টেশন ম্যানেজার RPF এর কর্মীরা ছুটে যান। স্টেশন ম্যানেজার থেকে শুরু করে রেলের কর্মীরা পুলিশের সঙ্গে ছুটে যান ট্রেনের সামনে। তারা দেখতে পান আগুন নেভানোর জন্য যেসব গ্যাসীয় স্প্রে রয়েছে এসব বগির নিচে ভালোভাবে প্রয়োগ করা হয়। এর কিছুক্ষণের মধ্যে ধোঁয়া বন্ধ হয়ে যায়। ভালো করে পরীক্ষা নিরীক্ষার পর ট্রেনটি আবারও বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীরা আগুনের ধোঁয়া দেখে আতঙ্কে ছোটাছুটিও করেন। এদিকে যাত্রীরা আশঙ্কায় রয়েছেন বেঙ্গালুরু যাওয়ার আগে রাস্তায় ট্রেনের সমস্যা দেখা দিলে কি হবে। প্রেমিকার ভাইয়ের মারে জিবিপিতে প্রেমিক মামলা, বিয়ের নিবন্ধীকরণ করতে খরচ 5,000, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী লিটন ও শান্তা কুমার। তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে আজ ডেইলি দেশের কথা, প্রথম পাতা। ভোটের আগেই সিএএ চালু হচ্ছে জানিয়ে দিলেন শাহ। ধর্মনিরপেক্ষ থেকে তুলে ধরতে হবে আপোষহীনভাবে ইয়েচুরি। শ্বশুরবাড়ির আক্রমণে গর্ভস্থ সন্তান হারালেন বধূ, মামলা নিল না পুলিশ। ভারতরত্ন থেকে শ্বেতপত্র সময় নির্বাচনের লক্ষ্যে বলল সিপিআইএম। সুশাসনের রাজত্বে গ্যাংওয়ারে নিহত 1, গ্রামীণ ভারত ধর্মঘটের সমর্থনে সোনামুড়ায় দীর্ঘ পদযাত্রায় সারা। ডেইলি দেশের কথা, তহবিলে অর্থদান। গার্হস্থ হিংসায় খুন আরেক বধূ। ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দাঁতালের। ককবরকের হরফ নিয়ে সরকারি তুগলকি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। ধর্মঘটের বিরোধিতায় সিপিআইএম। ডেইলি দেশের কথা 2-এর পাতা। আজ ত্রিপুরা বাণী প্রকাশনীর বই প্রকাশ। মডেল রাজ্য গুজরাটে অপুষ্টিতে ভুগছে 5.70 লক্ষাধিক শিশু। দেশ এখন সঠিক দিশায় এগুচ্ছে। রাম মন্দির ইস্যুতে দাবি মোদী। বিদায়ী সংসদের শেষ ভাষণ যেন জনসভা। জিপিএফ এর টাকা পাচ্ছেন না 2 শতাধিক কর্মচারী। চলন্ত ট্রেন থেকে পড়ে আহত যুবক।
স্বামীনাথনকে ভারতরত্ন অভিনন্দন পবিত্র করেন। সিপিআইএম সম্ভব প্রয়াত শোক। ঢিলি দেশের কথা, তিনের পাতা, সাহিত্য সংস্কৃতি। বিভাজনটা ছিল আলোর সঙ্গে অন্ধকারের। বড় লিখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। বড় বিস্ময় লাগে লিখেছেন তীর্থঙ্কর চৌধুরী। বাংলা ভাষা কবিতাটি লিখেছেন দিলীপ দাস। তুমি উচ্চারিত হলে দল কলসে ফুলে মধু উপচে পড়ে, রাত্রির ফুটপাত জেগে উঠে ভোরের কলরবে। তুমি উচ্চারিত হলে লাই খেলার দুষ্ট দুপুর হৌ মাছের মতো ভেসে উঠে তিতাসের জলে। মায়ের দুধের ঋণ স্মৃতির অ্যালবামে চির সমর্পণে বাড়ে। তুমি প্রথম আকাশ পড়তে শিখিয়েছ, দিয়েছ ধান খেত হাওয়ায় মর্মবেদনার উচাটন। বাঁশ বাগানের মাথার উপর একলা চাঁদের বিষণ্ণ শোলকে ঘুমপাড়ানি গানে সন্ধ্যার কপালে এঁকে দিয়েছ কাজলের টিপ। জীবন জুড়ে তুমি দিয়েছ অমিত আকাঙ্ক্ষার রৌদ্র ঝলমল। তিতাসকে ভালোবাসার গোপন প্রত্যয়লিপি তুমি কি প্রথম দাওনি? পানা ফুলে কথা মেঘ জড়ো হয়ে বৃষ্টির ব্যথার মতো নীরবে যে ঝরে। শশী কৈবর্তর বড়ই গাছে বিরহী কৌরালের ডাক, শীতের দুপুরে ঝিমঝিম যে আবেশ ছড়ায়। তার বিষণ্ণ ভালোবাসা ও বুক ভাঙা প্রেমপত্রের অনুবাদ তোমার অচিন লিপি কি আমায় শেখায়নি? যৌবন দিনের রাজপথ মুখরিত রৌদ্রদগ্ধ প্রত্যর্থী মিছিলের মুখে গনগনে উত্তাপে দাসত্বের তমসুক ছেঁড়ার দীপ্ত উল্লাস আর গৌফ ওঠার দিনে প্রেমিকাকে কি নামে ডাক দিলে ফুটে উঠবে রাতের শালুক? তুমি কি কানে কানে বলে দাওনি? সব কিছু দিয়েছ নিবাদ নীরবে, নিঃশর্ত শিখিয়েছ কি নামে ডাকতে হয় কৃষ্ণচূড়া পলাশ। কি নামে ডাক দিলে সাড়া দেয় ফুটন্ত গোলাপ। আজ শুধু আজও শেখাওনি আকুলতা আর কত সীমাহীন হলে কবিতা মানুষের ভালোবাসা পায়। কোন অনুরাগে ডাক দিলে আত্মনাশা স্তব্ধ সময় ব্যারিকেডে পাথর হয়ে দাঁড়ায়, বেয়নেটের সামনে দুঃসাহসে বাড়িয়ে দেয় বুক। ডেইলি দেশের কথা, ছয়ের পাতা, শিশু মহল। কবিকে আমাদের শ্রদ্ধার। এখানে ভবানী প্রসাদ মজুমদারের উপর লেখা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে লিখেছেন রতন আচার্য। হাজির তুমি বন্ধু ভবানী প্রসাদ মজুমদার, লিখেছেন সুখেন্দু মজুমদার। সবুজ গুঁড়ো লিখেছেন উৎপল কুমার ধারা। খেলার খবর, আজ অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনাল। শিরোপা জয়ের লড়াই ভারত অস্ট্রেলিয়া। মোহনবাগানের জয়ের দিনে হার ইস্টবেঙ্গলের। প্রথমবার ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ জর্ডনের স্পট কিকে হ্যাট্রিক আকরাম আফিফের এশিয়ার সেরা কাতার। চণ্ডীগড়ের বিরুদ্ধে লিড নিতে গণেশ বিক্রমের দিকে তাকিয়ে ত্রিপুরা। টেস্ট ক্যারিয়ারের প্রথমবার সব ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন কোহলি। ডেইলি দেশের কথা, 8-এর পাতা। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মী সম্মেলন থেকে দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিত করার দাবি। নিগমের ভুতুরে বিল আদালতে সুবিচার। 16ই শিল্প ও গ্রামীণ ভারত ধর্মঘটের সমর্থনে রাজ্যের নানা স্থানে মিছিল, সভা, কনভেনশন। শিল্প বাণিজ্য মেলায় বসে আঁক ও প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করল লংতরা ব্র্যান্ড। চলন্ত ট্রেনে আগুন, আতঙ্ক হামসফরে। আগরতলা আখাউড়া হয়ে এখনও সিঙ্গেল ইঞ্জিন গেল না কলকাতা। নির্মাণ শাখার GM এর সফর। পথ দুর্ঘটনায় নিহত বাম যুবকর্মীর বাড়িতে গণ আন্দোলনের নেতৃত্ব। সময়ের নিটোল প্রতিচ্ছবি নাটক বনসাই। তারপরের পত্রিকা আজকের দিনে ত্রিপুরা দর্পণ। প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। ঋণের বোঝায় জর্জরিত রাজ্য, বেহিসাবি খরচ, রাজকোষে হরিলুট, দায়বদ্ধ দেনা 21,668 কোটি, 688 কোটি, দুঃখিত, দায়বদ্ধ দেনা 21,688 কোটি। তীব্র আর্থিক সংকটের আশঙ্কা। লিবি বিতর্ক, সরকারকে দায়ী করে আন্দোলনের বিরোধিতায় সিপিএম।
স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমর্পণ। শান্তির বাজারে অটো বাইকের সংঘর্ষ, হতাহত 3। বিদ্যুৎ নিগমে আউটসোর্সিংয়ের 592 কর্মী 6 মাস ধরে বেতন পাচ্ছে না। আর্থিক লেনদেন নিয়ে বিরোধ প্রকাশ্যে, যুবক খুন বিশালগড়ে। পাঞ্জাব চণ্ডীগড়ে একাই লড়াইয়ের ঘোষণা আপের। আগরতলা আখাউড়া যাত্রী রেল শীঘ্রই। লোকসভা ভোটের আগেই চালু হচ্ছে সিএএ, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি। প্রশাসনের রদবদল। ত্রিপুরা দর্পণ শেষের পাতা ক্রীড়া দর্পণ। গণেশ বিক্রমের দুরন্ত ব্যাটিং, চণ্ডীগড়কে জবাব দিচ্ছে ত্রিপুরা। জাতীয় স্কুল দাবায় ব্রোঞ্জ জিতল আরাধ্যা। নাইডু ট্রফিতে দ্বিতীয় জয়ের লক্ষ্যে ত্রিপুরা মহারাষ্ট্রের লড়াই শুরু আজ। আকর্ষণীয় প্রাইজ মানি ক্রিকেট, কমল কাপের ফাইনাল আজ। নিশাঙ্কা ডাবল সেঞ্চুরিতে জয় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়াকে কাঁদানো ক্যারিবিয়ান জোসেফকে নিল গোয়েঙ্কা লখনৌ। মৌচাকে প্রাইজ মানি দাবার সমাপ্তি আজ। তারপরের পত্রিকা আজকে দিনে আমাদের রয়েছে আজকের ফরিয়াদ। প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। হৃদরোগে নয়, রক্তে সুগারের মাত্রা হঠাৎ কমে যাওয়ায় শনিবার দুপুরে প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। গুজব ছড়িয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত মিঠুন। লোকসভার আগে জনজোয়ার আনতে তুমুল সক্রিয় রাজীব মানিক জুটি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শ্বেতপত্র প্রকাশ। ইন্ডিয়া টুডের সমীক্ষা, দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে জনপ্রিয়তায় পঞ্চম ডাক্তার মানিক। পূর্ব ত্রিপুরায় জিষ্ণুই পাচ্ছেন নমিনেশন। ভোটের আগে আইপিএফটি নেতাদের নিয়ে কর্তার বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক। প্রসঙ্গ, রোমান হরফ বিতর্ক, বিষয়টি সরকারের পলিসি ম্যাটার, চলছে চর্চা। বিজেপি 6 দিন ধরে খোঁজ নেই নিখোঁজ যুবতীর, পশ্চিম থানা নির্বিকার। রাজধানীর অফিস লেন এলাকা থেকে এক যুবতী গত 6 দিন ধরে নিখোঁজ। তার নাম অঙ্কিতা ভট্টাচার্য উর্ফে নিন্নি। বয়স আনুমানিক 31। বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় গত 5 তারিখ পশ্চিম মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। কিন্তু এখনও পর্যন্ত মেয়ের কোনো খোঁজ খবর পাননি বাবা অমূল্য ভট্টাচার্য। তিনি জানিয়েছেন গত জানুয়ারি মাসে তার স্ত্রী মারা যাওয়ার পর বাবাও মেয়ের বাড়িতে বসবাস করতেন। মূলত তিনি বন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী হওয়ার কারণে সারাক্ষণই ঘরে থাকতেন, মাঝে মধ্যে শহরের বিভিন্ন জায়গায় হাঁটতে বেরোতেন। কিন্তু গত 4 তারিখ দুপুর 1:30 থেকে তার মেয়ের কোনো খোঁজ নেই। মেয়ে জীবিত রয়েছে কিনা নাকি কোনো ধরনের প্রতারকের হাতে পড়েছে তা নিয়ে তিনি যথেষ্ট চিন্তায় দিন কাটাচ্ছেন। তিনি জানিয়েছেন আত্মীয় স্বজন প্রত্যেকের বাড়িঘর গেছেন, কিন্তু মেয়ের খোঁজ পাওয়া যায়নি। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর পশ্চিম মহিলা থানার দুর্বল অবস্থানকে ঘিরে স্থানীয় এলাকার লোকজনদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি। এরপর 7 পৃষ্ঠায় 15 দিনে মৃত্যু 10, মাসে গড় মৃত্যু 17। যান দুর্ঘটনা রাজ্যে মহামারী হয়ে উঠতে চলেছে। ভাষা নিয়ে বন্ধ, উদ্বিগ্ন জিতেন্দ্র। ককবরক ভাষা বিকাশে প্রতিবন্ধকতা সরকারি তুগলুকি। ক্ষোভে ফেটে পড়লেন সিপিএম সম্পাদক। রাজ্যে এলেন সীমান্ত রেলের জিএম। দিল্লিতে বিপ্লব প্রতিমার সাথে শুক্লা। কেন্দ্রীয় মন্ত্রীর আবাসে পূর্বাঞ্চলের নেতাদের গেট টুগেদার। পূর্ব ত্রিপুরায় জিষ্ণুই পাচ্ছেন নমিনেশন। ভোটের আগে আইপিএফটি নেতাদের নিয়ে কর্তার বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক। আজকের ফরিয়াদ শেষের পাতা। সুরমায় ঝটিকা সফর সারলেন মুখ্যমন্ত্রী। তদন্তে অনীহা পুলিশের। স্মার্ট সিটিতে দিনের পর দিন বাড়ছে বাইক চুরি। ভোটের মুখে পাহাড়ে ঘুরে দাঁড়াতে চাইছে বাম জনসংযোগে জিএমপি। রেলের ধাক্কায় দাঁতালের মর্মান্তিক মৃত্যু। মৃত হাতির দাঁত চুরি করল বনদস্যুরা। রেলের ধাক্কায় দাঁতালের মর্মান্তিক মৃত্যু। মৃত হাতির দাঁত চুরি করল বনদস্যুরা। 16 ফেব্রুয়ারি ঢাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের সমর্থনে সিটুর প্রচারাভিযান। প্রেস ক্লাবে বিদ্যুৎ মন্ত্রীর উপস্থিতিতে TSECL এর রক্তদান শিবির অনুষ্ঠিত। অসংগঠিত শ্রমিকদের নিয়ে দলীয় শীর্ষ নেতৃত্বের বার্তা ঘুরে দাঁড়াবে কংগ্রেস। গুয়াহাটিতে AIDYU যুব কনভেনশন অংশ নিল রাজ্য শাখা। পরিকল্পনাহীন পেট্রোলিং ব্যবস্থা চালুই দায়ী। পুলিশের বিট পেট্রোলিং ব্যবস্থার গঙ্গাপ্রাপ্তি। আর পরের পত্রিকা আজকের দিনে আমার হাতে রয়েছে কিরাত বার্তা। প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। জনপ্রিয় 10 মুখ্যমন্ত্রীর তালিকায় বিজেপির 6 মুখ্যমন্ত্রী। জনপ্রিয়তার দেশের মধ্যে পঞ্চম এবং উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী। 2024 নির্বাচনের আগেই সিএ বাস্তবায়িত হবে শাহ। কমলপুরে প্রবীণদের মত বিনিময় সভা। ভারত ভূমির আত্মা তার গ্রামে বাস করে মুখ্যমন্ত্রী। পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মৃত গাড়ি চালক গ্রেপ্তার এক। বিয়েবাড়িতে চুরি করতে এসে গণদোলায় হল চোর। কল্যাণপুরে উদ্ধার অবসরপ্রাপ্ত সেনাকর্মীর মৃতদেহ, আশঙ্কা খুনের। রেলের ধাক্কায় প্রাণ হারালো হাতি, কেটে নিয়ে গেল মূল্যবান দাঁত। মোদির পর বিজেপির মুখকে সমীক্ষায় কার নাম উঠে এলো 1 নম্বরে। 2024 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ফের বাজিমাত করতে চলেছেন। একাধিক সমীক্ষায় সেই তথ্য উঠে এসেছে। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ 400-র বেশি আসন পাওয়ার যে দাবি প্রধানমন্ত্রী করেছেন, কোনো সমীক্ষার ফলেই তার আভাস নেই। বরং বিজেপির বাড়লেও কমতে পারে শরিক দলগুলির আসন।
মুড অব দ্য নেশনের সমীক্ষায় বলা হয়েছে এনডিএ 335 আসন পেতে পারে। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরু রেকর্ড স্পর্শ করবেন। বেশিরভাগ সমীক্ষায় এই সম্ভাবনা স্পষ্ট হওয়ার পর চর্চাও শুরু হয়েছে। বিজেপির পরবর্তী মুখকে অর্থাৎ ভবিষ্যতে দলে মোদীর জায়গায় কাকে দেখা যাবে। যদিও দলে এ নিয়ে জল্পনা একেবারে নতুন নয়, সব শাসক দলেই এ নিয়ে প্রাথমিক ভাবনা চিন্তা করা থাকে। বিজেপির ক্ষেত্রে এই ব্যাপারে বড় ভূমিকা নিয়ে থাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবার দেশব্যাপী একটি সমীক্ষায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানা গিয়েছে। লোকসভা নির্বাচন নিয়ে নমুনা সমীক্ষার পাশাপাশি মুড অব দ্য নেশন দেশবাসীর কাছে জানতে চেয়েছিল বিজেপিতে নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে তাদের কাকে পছন্দ। ৩৫,০০০ মানুষের মধ্যে করা সমীক্ষায় ৩ জনের নাম উঠে এসেছে। তারা হলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ এবং নীতিন গডকরি। ইরাত বার্তা শেষের পাতা। আমবাসা পুর পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন। রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত করছে সরকার, মুখ্যমন্ত্রী নেতৃত্বে পিনাকি। দিনভর শক্তি বন্ধন কর্মসূচিতে কল্যাণপুর জুড়ে ঝড়। অসংগঠিত শ্রমিকদের নিয়ে কংগ্রেসের সভা। সরকারের ভ্রান্ত নীতির কারণে সমস্যায় শ্রমিক শ্রেণী। আশিস। গ্রামীণ ব্যাংকের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে ব্যাংকের পরিকাঠামো উন্নয়নে কার্যকরী ভূমিকা বাস্তবায়নে আওয়াজ সম্মেলনে। বর্ষায় জলডুবির হাত থেকে 12 নং ওয়ার্ডকে রক্ষা করতে তৈরি হচ্ছে পাকা ড্রেন। রাজ্যপালের সাথে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। ৩৭০ ধারা বাতিল হয়েছে। অমিত শাহের আশা ৩৭০ আসন পাবে লোকসভাতে। সংঘবদ্ধ আক্রমণে জীবিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক। ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম জন্মবার্ষিকীতে উষাবাজারের বাইক র্যালি। বরজলা বিজেপির গ্রাম চলো অভিযান কর্মসূচিতে ব্যাপক সাড়া। যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার আত্মহত্যা গৃহবধূ, গর্ভেই খুন সন্তান। তারপরের পত্রিকা আজকের দিনে আমাদের রয়েছে স্যান্দন পত্রিকা। টিসিএ শেষ তক দিল্লির হস্তক্ষেপ। ছাত্র সংগঠনকে আন্দোলনে ঠেলে দিয়ে রাজনৈতিক দর কষাকষিতে প্রদ্যোৎ। রেলের ধাক্কায় হাতির মৃত্যু। কল্যাণপুরের প্রাক্তন সেনা জওয়ান খুন। ইটভাটায় নির্যাতন, অবশেষে সক্রিয় প্রশাসন। ইপিএফে বাড়ল সুদের হার। লোকসভা ভোটের মুখে চাকরিজীবীদের সুখবর জানালো ইপিএফও। এবার থেকে ৮.25% সুদ পাবেন চাকরিজীবীরা। পেশারথলের বন অফিসে বনদস্যুদের আড্ডাখানা। মথা ভাসপা নেতার কাজিয়া প্রকাশ্যে এলো। লোকসভায় শেষ ভাষণে বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী। শ্রীরাম ধ্বনিতে সাঙ্গ লোকসভা। ভোটের আগেই দেশে কা শাহ। স্যান্দন পত্রিকার শেষের পাতা। আমবাসা পুর পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী। হামসফর এক্সপ্রেসের ধোঁয়া দেখে আতঙ্ক। পত্রপত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়া আজকের মতো এখানে সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। ভালো কাটুক আজকের রবিবার দিনটি আপনাদের সবার। নমস্কার। যতন হাম্বাই খুলুম খা।